অপারেশন এপিক ফিউরির ভয়াবহতায় কি দিশেহারা ইরান? চেকপোস্ট পাহারা থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ, সবখানে কি দেখা যাচ্ছে 12 বছরের শিশুদের? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তোলা গুরুতর যুদ্ধাপরাধের অভিযোগ এবং IRGCর নতুন এই বিতর্কিত প্রচারণা নিয়ে দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। শিশুদের হাতে কি তবে বইয়ের বদলে তুলে দেওয়া হচ্ছে মারণাস্ত্র? জানাচ্ছেন ফারজানা আফরোজ। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাত্র 12 বছর বয়সী শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য মতে অপারেশন এপিক ফিউরিতে কোণঠাসা হয়ে পড়া ইরান এখন শিশুদের ক্যানন ফডার বা কামানের খোরাক হিসেবে ব্যবহার করার এক বেপরোয়া প্রচারণা শুরু করেছে। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর হোমল্যান্ড ডিফেন্ডিং কম্ব্যাটেন্টস নামক এক ক্যাম্পেইন চালু করেছে। দেশটির ডিফো প্রেস নিউজ এজেন্সির প্রকাশিত পোস্টারে দেখা যাচ্ছে হাস্যোজ্জ্বল এক বালক ও বালিকা এক সেনা সদস্যের সামনে দাঁড়িয়ে আছে। এমনকি রাষ্ট্রীয় টিভিতে দেয়া সাক্ষাৎকারে এক কর্মকর্তা দাবি করেছেন গ্লোবাল বুলি বা আমেরিকার বিরুদ্ধে দাঁড়াতে 12 থেকে 13 বছরের শিশুরাই নাকি সবচেয়ে বেশি আগ্রহী। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যানুসারে এসব শিশুকে AK-47 রাইফেলের মতো মারাত্মক অস্ত্র দিয়ে চেকপোস্ট পাহারা দেয়া, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং টহলের কাজে লাগানো হচ্ছে। শিশুদের যুদ্ধে নিয়োগ করা একটি ভয়াবহ যুদ্ধাপরাধ। রিপোর্ট অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অভিযানে ইরান এখন পর্যন্ত 244 জন শিশুর মৃত্যু হয়েছে। 80 দশকের ইরান ইরাক যুদ্ধের স্মৃতি কি তবে আবার ফিরে আসছে, যখন লাখ লাখ শিশুকে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল? যুদ্ধের এই ভয়াবহ পরিণতি থেকে শিশুদের রক্ষা করা কি সম্ভব হবে না? ইরানের এই আত্মঘাতী পদক্ষেপ কি তাদের পতনকে আরো ত্বরান্বিত করবে? কচি হাতে খেলনার বদলে রাইফেল তুলে দেয়া কি কোনো বিপ্লবের অংশ হতে পারে?